একটা মান একটা লক্ষ্য দেওয়া হয়েছে, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বলা হয় নাই। আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ লক্ষ্য দান করেছেন। হাবিবের খোদা আশরাফে আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের পিতা আল্লাহ আমাদের নবীকে করেছেন। কিতাবের মধ্যে আমাদের নবীর শান হলো বলে নবীর সুতার সুতায় আল্লাহ আরশটাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। মহব্বতে আমরা আমাদের সন্তানদের দ্বারা দেখাশোনার জন্য এখনো হাত বাড়ায় দিই, বিভিন্নভাবে আমাদের সন্তানদেরকে আগায় দিই। আল্লাহ আমার নবীকে এত বেশি মহব্বত করেছেন, আল্লাহ তাআলা নবীর সুতা হওয়ার জন্য আল্লাহ আরশ গ্রহণ করেছেন। সমস্ত নবীরা উম্মতের কাছে জান্নাতের বয়ান করেছেন না দেখে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ আসমানে নিয়ে আল্লাহ জান্নাত দেখায় দিয়েছেন, জাহান্নাম ভ্রমণ করাইছেন। আমার নবী উম্মতের সাথে সচক্ষে জান্নাত জাহান্নাম দেখে দেখে বয়ান করেছে। আল্লাহ আমাদের নবীকে তিনটা শান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইতিহাস যদি বর্ণনা করতে চাই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। নবীকে তিন বিষয় নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক নম্বর বিষয় নবী আপনি দুনিয়াতে যাবেন, দুনিয়াতে যাওয়ার পর কোরআনের তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনাবেন। আপনার উম্মতেরা একে অপরকে শোনাবে। এই সিলসিলায় চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আগে বলা যত উম্মত দুনিয়াতে আসবে, বিভিন্ন ভাবে, বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাবে কোরআনের তেলাওয়াত চলতেই থাকবে। এই মিশনের এক নম্বর বিষয় আল্লাহ নবী দান করেছেন। এক নম্বর বিষয় শিখাবেন, মাসালা মাসাইল শিখাবেন। আর আমাদের নবী দুনিয়া থেকে যখন চলে গেছেন, নবী দুনিয়া থেকে